সো এভরিওয়ান, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি কম্পালসারি ইংলিশের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ব্রেক দ্য চাইল্ড আউট অফ বিজনেস অ্যান্ড আই হ্যাভ এ ড্রিম এই কটা পোর্শনস থেকে আমি তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছি উইথ প্রিভিয়াস ইয়ার সলিউশনস এবং অ্যানালাইসিসও করে দিয়েছি যে প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেন এসছে, এবারে এই ধরনের কোশ্চেন্স কিন্তু আসতে পারে। প্রত্যেক কটার ইংলিশ প্লাস বাংলা ভার্সানের এবং এমসিকিউ এর পিডিএফ তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে কি এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে। অ্যান্ড গ্রুপে জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি যে অনেকে দেখলাম যে তোমরা কোশ্চেন্স প্যাটার্নটা জানো না যে কটা কোশ্চেন্স আসবে সেটা। সো এইসি কম্পালসারি ইংলিশে টোটাল 25টা মতো প্রশ্ন আসবে, প্রত্যেক কটা এমসিকিউ প্রশ্ন আসবে, কোনো ব্রড কোশ্চেন্স আসবে না। 25টা প্রশ্ন, প্রত্যেক কটা এমসিকিউ 2 মার্কস করে, ঠিক আছে? হামেশাই 50 আউট অফ 50 পাওয়া যায়। সো আমি তোমাদের আজকে আফটার ওয়ার্ডস দেবো, এটারও কিন্তু পিডিএফ পেয়ে যাবে, বাট পিডিএফ এর মধ্যে যে জিনিসপত্রগুলো পাবে না সেগুলো আমি মুখে বলে দেবো। লাইক এইবারে বা আগের বারে কেমন ধরনের প্রশ্ন এসছে মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটে, এবারে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে, দেন সেগুলো একটুখানি মুখে বলে দেবো, সেটা শুনে নাও, দেন তারপরে পিডিএফ এর জন্য যেও। দেখো তোমাদের এটা হচ্ছে টোটাল পোয়েট্রি, আমি তোমাদের পিডিএফ এর মধ্যে পোয়েট্রিটা বাংলাতেও ট্রান্সলেট করে দিয়েছি, ইভেন হচ্ছে কি আমি তোমাদের সামারিটাও দিয়ে দিয়েছি ছোট্ট করে, যেহেতু প্রতিদিন পরীক্ষা তো টাইম নেই, তো সেটার জন্য ছোটো করে বাংলাতে দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস তোমাদের বলি, পোয়েট্রিতে বেসিক্যালি হচ্ছে কি যে 4-5 ধরনের টাইপের প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের দেয়, আমি প্রিভিয়াস ইয়ার ডিসকাস করার সময় তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে কি যে থিম বেস দেয়, মানে কেমন ধরনের থিম পোয়েট্রিটার বা কিছু। একটা হচ্ছে কি তোমার লাইন বেস দেয়, লাইন অ্যানালাইসিস। একটা হচ্ছে কি স্ট্রাকচার বেসড, আর ঠিক আছে। নেক্সট আর একটা হচ্ছে কি তোমার মিক্সড টাইপের দেয়। সো আমি তোমাদের এই ভিডিওতে কোশ্চেন্সগুলো থিম বেসড কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, লাইন বেসড কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, অ্যান্ড আরটা বলি ওয়ার্ড বেসড, ঠিক আছে? তো ওয়ার্ড বেসড, তো এই 4 ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি দেয়। থিম, লাইন, স্ট্রাকচার, ওয়ার্ডস, এই ধরনের কিন্তু দেয়, থিম বা ইমেজারি। সো আমি তোমাদের কিন্তু কোশ্চেন্স এবারে মানে এই ভিডিওটাতে থিম বেসড কতগুলো প্রশ্ন রেখেছি, লাইন বেসড কতগুলো প্রশ্ন রেখেছি, স্ট্রাকচার বেসড কতগুলো প্রশ্ন রেখেছি এবং ওয়ার্ডস বেসড কতগুলো প্রশ্ন রেখেছি। এইবার কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে কি যে পোয়েট্রিটা খুব ভালো করে না পড়লে কিন্তু করাটা মুশকিল হয়ে যাবে। তো সেটার জন্য যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদের প্রশ্ন বা দিতে পারে, যে প্রশ্নগুলো চলে এসছে সেগুলো বাদে, মানে যে ওয়ার্ড ধরে প্রশ্ন চলে এসছে সেগুলো বাদে অন্য অন্য যে ওয়ার্ডসগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, সেটা হচ্ছে কি আমি দিয়ে দিয়েছি, এবং সাথে হচ্ছে কি সমার্থক শব্দও কিন্তু দিয়ে দিয়েছে। অনেক সময় হচ্ছে কি তোমার এই যে প্রশ্ন এর কিন্তু মিনিং দিশা করে যে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে বা কিছু, তো এটার মিনিং মানে ইংলিশ মিনিংও প্লাস হচ্ছে কি এর সমার্থক শব্দ এবং সেটার বাংলা প্লাস ইংলিশ ভাষায় ট্রান্সলেট করা, এই যতগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট আমি সমস্ত কিছু কিন্তু পিডিএফ এর মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমার যে যতগুলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমি এই বছরের জন্য ইম্পর্টেন্ট সবগুলো এই পোয়েট্রি থেকে কিন্তু এখানটায় করা আছে, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। লাস্ট এবার হচ্ছে কি আমরা কোশ্চেন্সগুলো দেখে নিই যে কেমন ধরনের প্রশ্ন এসছে। আর একটা তোমাদের জিনিস বলে দিই, তোমাদের আর একটা পোয়েট্রি আছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, ওটা বাদে আমি সমস্ত কিছু ভিডিও পোস্ট করে দিয়েছি, ওটা আর ইউটিউবে পোস্ট করবো না। আমি তোমাদের এরপরে সাজেস্টিভ কিছু কোশ্চেন্স পোস্ট করবো সমস্ত কিছু নিয়ে, ওটা হচ্ছে কি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, আমি ওখানটায় দিয়ে দেবো। অনেকে অ্যাকচুয়ালি নর্মালি এত ডিটেলে মানে এত কষ্ট করে এত ডিটেলে মানে তোমাদের ভিডিও পোস্ট করার পরেও সাবস্ক্রাইব করছে না দেখলাম, লাইক তো দূরের কথা। সো ফালতু আমার অত টাইম নেই অ্যাকচুয়ালি তোমাদের জন্য এই ভিডিওগুলো পোস্ট করছি বললে বাঁচা, বাট অতটা আমার টাইম থাকে না যে তোমাদের এতগুলো ভিডিও পোস্ট করা। এনিওয়েজ, তো মর্নিং শিফটের কী কী প্রশ্ন এসেছিলো দেখো। প্রথমে হচ্ছে কি টাইটেলটা এসেছিলো, যে টাইটেলটা দিয়ে কী রিফার করেছে, মানে কী বোঝাতে চেয়েছে বা কিছু কী বোঝাচ্ছে যে দ্য টাইম আফটার দ্য স্পিকার্স ডেথ। আর একটা জিনিস বলি, যে কোনো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ মর্নিং শিফটের কিছু কোশ্চেন্স তোমরা সবাই দেখেছো, আমি তো প্রত্যেক কটা পোর্শনসের হচ্ছে কি যে মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের প্রশ্ন দিয়ে তোমাদের তারপর তো সাজেস্টিভ কিছু কোশ্চেন্স দিচ্ছি এর উপরে বেস্ট করে, মানে কেমন ধরনের প্রশ্ন এসছে দেন তেমন ধরনের হচ্ছে কি আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, যেটা কোনো বইতে তুমি পাবে না, সারা কলেজ স্ট্রিট খুঁজে দেখতে পারো বা সারা ইউটিউব খুঁজে দেখতে পারো। তো মর্নিং শিফটের কিছু কোশ্চেন্স কিন্তু ডে শিফট বা ইভিনিং শিফটে কিন্তু দেয়, তো তারা ডে শিফটে সবাই ম্যাক্সিমাম তো ডে শিফটে আছো। সো মর্নিং শিফটের কোশ্চেন্সের সলিউশনস কিন্তু দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, ওখান থেকে তোমরা মোটামুটি আমি তোমাকে বলি 20 মার্কস পেতে পারো, মানে মর্নিং শিফটের কোশ্চেন্স দিয়ে মানে যদি একটা একটা করে প্রত্যেক কটা পোর্শন থেকে একটা করেও আসে, মানে 6টা পোর্শন তোমাদের আছে, মানে 3টে পোয়েট্রি এবং 3টে হচ্ছে কি যে প্রোজ, যদি একটা একটা করে আসে তাহলে 6টা কোশ্চেন, 6 দুগুণে 12টা কোশ্চেন তুমি হামেশাই পেয়ে যাবে, ঠিক আছে? 12 মার্কস ফ্রিতে, যদি মর্নিং শিফটের কোশ্চেন্সটা ভালো করে যাও। এবার দেখো কি বলা হয়েছে, এই যে ওয়ার্ডস, এই ওয়ার্ডস দিয়ে প্রশ্ন মর্নিং শিফটেও এসছে,
এবং হচ্ছে কি ইভিনিং শিফটেও এসছে এবং ডে শিফটে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে এই যে ওয়ার্ডস তুলে প্রশ্ন, এই ওয়ার্ডস দিয়ে কি মিনিং করা হয়েছে, ঠিক আছে। দেন এই ওয়ার্ড তুলে প্রশ্ন, এটা কিন্তু নর্মাল হচ্ছে কি যে বিশাল ইম্পর্টেন্ট একটা, এটা এবারে কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। সো দেখো ওয়ার্ড তুলে কিন্তু প্রশ্ন আসে, এই আফটার ওয়ার্ডস থেকে ওয়ার্ডস তুলে কিন্তু বিশাল প্রশ্ন, তো সেটার জন্য আমি তোমাদের এখানটায় অ্যাড করে দিয়েছি যে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো নর্মালি এই যে চারটে প্রশ্নে মানে মর্নিং শিফটে চারটে প্রশ্ন এসেছিলো, তার মধ্যে হচ্ছে কি তিনটে প্রশ্ন হচ্ছে কিছু ওয়ার্ডস তুলে এসছে, এটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, যে মানে কি ক্রিয়েচারের কথা এখানটায় বলা হয়েছে বা কিছু, বাট ম্যাক্সিমাম হচ্ছে কিছু ওয়ার্ডস তুলে কিন্তু প্রশ্ন আসে, যদি তুমি ওয়ার্ডসগুলো ভালো করে পড়ে তাহলে কিন্তু মোটামুটি অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো ডে শিফট, ডে শিফটেও দেখো সেম এই ওয়ার্ডস তুলে কিন্তু নর্মাল, এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবছরের জন্য, এটা দিয়েই কিন্তু প্রত্যেক কটা শিফটে কিন্তু পরীক্ষা এসছে। দেখো আবার একটা ওয়ার্ডস তুলে প্রশ্ন, সো ওয়ার্ড তুলে তোমরা দেখেছো যে কিছুক্ষণ আগে। নেক্সট 3 নম্বরে কি বলা হয়েছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম আফটার ওয়ার্ডস রিফ্লেক্ট অন হিজ ডেথ। নেক্সট হচ্ছে কিছু হু রোট আফটার ওয়ার্ডস, এটা সহজেই এসেছিলো এবছরের জন্য, তোমরা দেখে রেখো যে কোনো না কোনো রাইটারের নাম আসবে, ছটার মধ্যে সব ছটারই কিন্তু মানে তিনটে পোয়েট্রি কে লিখেছে, তিনটে প্রোজ কে লিখেছে, সেটা কিন্তু দেখে রাখবে, প্রশ্ন তোমরা পাবে একটা কি দুটো কিন্তু পাবে। নেক্সট হচ্ছে কি যে তোমার এটা ডে শিফট গেল, ডে শিফটে হচ্ছে কি ওয়ার্ড তুলেও কিন্তু প্রশ্ন এসছে দেখলে দুটো। এবার ইভিনিং শিফটে দেখো, ইভিনিং শিফটে হচ্ছে কি যে একটা কথা বলা হয়েছে যে হুইচ মান্থ ফ্লেভস ইন গ্ল্যাড গ্রিন লিভস ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস, মে মান্থ, কোন মান্থের কথা এখানটায় করা হয়েছে। নেক্সট আবার দেখো এই ওয়ার্ডস তুলে নর্মালি আবার প্রশ্ন এসছে। নেক্সট হচ্ছে কি একটা লাইন তুলে বলেছে বা এই ওয়ার্ডস তুলে কিন্তু একটা প্রশ্ন এসছে। তো ইভিনিং শিফটে তিনটে প্রশ্ন এসেছিল, তার মধ্যে দুটো প্রশ্ন ওয়ার্ডস তুলে এসছে, ঠিক আছে। সো তোমরা কিন্তু ওয়ার্ডস বেসড যে কোশ্চেনগুলো দেন সেগুলো পড়ো। বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেখানটা ওয়ার্ড বেসড নর্মাল হচ্ছে কি ফোকাস করে না। আর একটা জিনিস বলি, ইউটিউবে যতগুলো আর কি ইউটিউব চ্যানেল আছে, সো ম্যাক্সিমাম হচ্ছে কি যে ইংলিশের ইউ অব্দি জানে না ফার্স্ট কথা, ওদের ব্যাকগ্রাউন্ড চেক করবে না ইংলিশে বা কিছু, জাস্ট যে কোনো একটা বই থেকে তোমাদের দিয়ে দিচ্ছে, অ্যান্ড ইভেন বইটা অবভিয়াসলি মানে হয়তো ভালো বই থেকে দিচ্ছে সেই জন্য তোমরা কমন পাচ্ছ, বাট নর্মালি এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু তোমরা না পড়লে কিন্তু সমস্যার মুখে পড়বে, তার কারণ এর আগের বারে কোশ্চেন তুমি চেক করতে পারো বইয়ের তুলে যে থেকে, কোনো বইতে বলতে গেলে 50 আউট অফ 50 কেউ পায়নি বই পড়ে ফার্স্ট কথা। আমি একমাত্র ইউটিউব চ্যানেল যেখান থেকে মোটামুটি এর আগের বারে অনেকে অ্যাকচুয়ালি 50 আউট অফ 50 পেয়েছে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। আর তোমরা দেখবে যারা গ্রুপে রয়েছো, যে দেখবে যে যাদের মোটামুটি 80K সাবস্ক্রাইবার বা আছে, তারা হচ্ছে কি যে তোমাদেরকে আমার গ্রুপে এসে হচ্ছে কি যে লোক মানে তোমাদেরকে অন্য ওদের গ্রুপে জয়েন করাচ্ছে। তা ভাবো, জাস্ট একটা 25K চ্যানেল থেকে মেম্বার্সগুলোকে নিয়ে 80K একজন ইউটিউবার করছে। সো তোমার একটা জিনিস দেখলে বুঝতে পারবে, আমার ইউটিউব চ্যানেল একটুখানি এদিক ওদিক করে বুঝতে পারলে যে আমার চ্যানেল হচ্ছে কিছু বলতে গেলে সারা ইউটিউবের লোক ফলো করে, টিচার থেকে শুরু করে সবাই। এবার আমি তোমাদের বললাম যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কিছু প্রশ্ন আমি থিম বেস দিয়েছি, তো থিম বেসড আমি মোটামুটি 3-4টে প্রশ্ন রেখেছি। সো এরকম করে ভাগ করে দিয়েছি আমি যে থিম বেসড কী কী প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ থমাস হার্ডিস পোয়েম আফটারওয়ার্ডস, বা সেন্ট্রাল থিমটা কী অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি মৃত্যুর আবরণ বা একজন কীভাবে স্মরণীয় হয় সেটাকে বোঝানো হয়েছে এই পোয়েট্রিটার থ্রুতে। নেক্সট হচ্ছে কি যে বলেছে হাউ ডাজ হার্ডি ভিউ হিজ ওন লেগেসি ইন দ্য পোয়েম, কি বলেছে যে কবিতায় হার্ডি তার নিজের উত্তরাধিকার সম্পর্কে কীভাবে চিন্তা করেন, দেন তিনি ভাবতেন যে অন্যরা তার প্রকৃতির প্রতি মনোযোগের কথা মনে করবে কিনা। নেক্সট হচ্ছে কি দেখো আরেকটা থিম রিলেটেড প্রশ্ন, যে কি বলা হয়েছে যে হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য স্পিকার্স রিলেশনস উইথ দ্য নেচার। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কবিতায় বক্তার প্রকৃতির সাথে সম্পর্ক কীভাবে বর্ণিত হয়েছে, তিনি প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত এবং তা পর্যবেক্ষণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো লিটারেরি ডিভাইসেস বা ইমেজারি, মানে কেমন ধরনের ইমেজারি বা কেমন ধরনের ফিগার অফ স্পিচ এই পোয়েট্রিটার মধ্যে ইউজ হয়েছে, দেন সেগুলো বেস্ট প্রশ্ন। এটাকে তোমরা হচ্ছে কি যে কি দেখলে থিম বেস দেখলে, এবার হচ্ছে কিছু ইমেজারি বা কী কী লিটারি ডিভাইসগুলো এখানটা ইউজ করা হয়েছে, মানে বেসিক্যালি কী কী ফিগার অফ স্পিচগুলো ইউজ করা হয়েছে। তোমরা হয়তো ফিগার অফ স্পিচ এখন বুঝতে পারছো না, তোমরা ইংলিশ অনার্স আছো, তোমরা পরে সেকেন্ড সেমিস্টারে বুঝতে পারো, তোমাদের একটা পেপার আছে যেখানটা ফিগার অফ স্পিচ তোমাদের করতে হবে। এখানটায় কী বলা হয়েছে যে এই লাইনে হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন, এই লাইনটাতে কি কি লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে, মানে কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, সিমিলি ইউজ করা হয়েছে, সিমিলি একটা ফিগার অফ স্পিচ, এগুলো যতগুলো সমস্ত কিছু কিন্তু ফিগার অফ স্পিচ, বাট এখানে এই লাইনটাতে সিমিলি ইউজ করা হয়েছে। সিমিলি মিনস হচ্ছে কি যে কাইন্ড অফ কম্পেয়ার করা, দুটো আনলাইক থিংকে কম্পেয়ার করাকে সিমিলি বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে কী বলা হয়েছে, এই দেখো এই প্রশ্নটা হচ্ছে কি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, মানে মর্নিং শিফট ডে শিফটে দুটো শিফটে কিন্তু এসেছিল, তো এটা আবার দিয়েছি, বাট সিম্বলিজম হিসেবে দিয়েছে, কি সিম্বলাইজ করেছেন বা কিছু বক্তার মৃত্যুর ঘণ্টাধ্বনি সিম্বলাইজ করেছেন। নেক্সট হচ্ছে কি যে কি বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য টোন অফ দিস পোয়েম, এর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি মানে পোয়েট্রিটার টোনটা কী,
ঠিক আছে। টোনটা হচ্ছে কি যে কি প্রতিফলনশীল বা মন খারাপ, মানে হচ্ছে কি রিফ্লেকটিভ অ্যান্ড মেলানকলিক। নেক্সট হচ্ছে কি যে কি বলা হয়েছে এই ওয়ার্ডটা কিন্তু এবছর জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমাদের যে কোনো একটা শিফটে কিন্তু এই দেবে। নেক্সট হচ্ছে কি যে এই ওয়ার্ডটা তুলে প্রশ্ন এসেছে, বাট নর্মাল হচ্ছে কি যে এটাতে কি লিটারি ডিভাইস মানে কেমন ধরনের ফিগার অফ স্পিচ এই ওয়ার্ডটাতে মধ্যে রয়েছে বা এই ওয়ার্ডটা থ্রু বুঝিয়েছে, সেটা কিন্তু এটা মেটাফোর ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে কি ডিটেল অ্যানালাইসিস অফ লাইন। এবার লাইন তুলে কোন কোন লাইন এবারে তুলতে পারে বা লাইনের মধ্যে কোন ওয়ার্ডগুলো তুলতে পারে, সেই বেস্ট কিছু প্রশ্ন আমি এখানটায় রেখেছি। সেটা হচ্ছে কি এই লাইন তুলে কিন্তু প্রশ্ন এসছে, আবার দিয়েছে আমি একটুখানি ঘুরিয়ে, নর্মাল হচ্ছে কি দিয়েছি এই ওয়ার্ডটা তুলে এসেছিল, বাট আমি সাথে আরেকটা ওয়ার্ড এখানটায় জুড়ে দিয়েছি এবং সেই ওয়ার্ডটা তুলেও কিন্তু ওয়ার্ডে দিতে পারে। সো এটা হচ্ছে কিছু উত্তর, বাংলা ভাষাটা দেখে নিও। নেক্সট হচ্ছে কি যে আবার দেখো এই ওয়ার্ডটা তুলে দিয়েছে, বাট একটুখানি ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কেন মেনশন করেছে। ঠিক আছে, নর্মালি সেই ধরে আমি কিন্তু দিয়েছি যে কবিতায় বক্তা এই দুটি কথা কেন উল্লেখ করেছে। নেক্সট হচ্ছে কি তোমার দেখো একটা লাইন তুলে এখানে প্রশ্ন আসতে পারে যে হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই ফর সাচ মিস্টারিয়াস। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে আরও কি দেখো কি লাইন বা ওয়ার্ডস ইম্পর্টেন্ট, এই লাইন বা ওয়ার্ডসটা ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। নেক্সট হচ্ছে কি যে আবার এই লাইন বা ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে নিও। তো যে লাইন বা ওয়ার্ডস ইম্পর্টেন্ট এবছরের জন্য সেগুলো কিন্তু মেনশন করা আছে। নেক্সট হচ্ছে কি যে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন্স তোমরা দেখেছো যে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন্সগুলো এসছে। তো নর্মাল হচ্ছে কি ভোকাবুলারি রিলেটেড এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ইভেন আমি তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং রিলেটেড, যে এই ওয়ার্ডের থ্রু কি বুঝিয়েছে, এই ওয়ার্ডের থ্রু কি বুঝিয়েছে, দেন সেগুলো। নেক্সট হচ্ছে কি আরেকটা এই ওয়ার্ডের থ্রু কি বুঝিয়েছে বা কিছু 15 নম্বর। নেক্সট হচ্ছে কি আরেকটা এই ওয়ার্ডের থ্রু কি বুঝিয়েছে, দেন এটা। নেক্সট হচ্ছে কি আরেকটা এই ওয়ার্ডের থ্রু কি বুঝিয়েছেন সেটা। ঠিক আছে। এবার হচ্ছে কি স্ট্রাকচার রিলেটেড দুটো প্রশ্ন আমি রেখেছি যে হোয়াটস দ্য রাইম স্কিম, মানে কেমন ধরনের রাইম এখানটা ইউজ করা হয়েছে, এ বি না এ বি নাকি এ নাকি ফ্রিভার্স, কি ধরনের ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি এ বি। ঠিক আছে, কেমন ধরনের স্কিম। নেক্সট হচ্ছে কি যে কি বলা হয়েছে যে হাউ ডাজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম রিফ্লেক্ট দিস থিম, মানে তোমার কবিতার গঠন তার থিম কিভাবে প্রতিফলিত করেছে। নেক্সট হচ্ছে কি যে হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য আফটারওয়ার্ডস, মানে কত স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি রয়েছে, 5টা স্ট্যান্ডার্ড রয়েছে। এবার হচ্ছে কি কিছু ইন্টারপ্রিটেশনস বা কনটেক্সট রিলেটেড কিছু কোশ্চেন্স লাইক হোয়াট ডাজ দি স্পিকার হোপ আদার্স উইল রিমেম্বার অ্যাবাউট হিম, মানে বক্তা কি আশা করেন যে অন্যরা তাকে কিভাবে স্মরণ করবে। কিভাবে স্মরণ করবে, যে হচ্ছে কি তার প্রাণীদের প্রতি সদা এবং প্রকৃতির প্রতি মনোযোগ, মানে কবির যে অ্যাকচুয়ালি থিঙ্কিং সেটা। নেক্সট হচ্ছে কি যে তোমার কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে কি যে তোমার ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কবিতা থ্রু বা ইন্টারপ্রিটেশন রিলেটেড, দেন সেগুলো কবিতায় এই ওয়ার্ডটি কি প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, এই ওয়ার্ডটা যেহেতু ইম্পর্টেন্ট অনেকভাবে আসতে পারে, অনেকভাবে কিন্তু মেনশন করে দিয়েছে। নেক্সট হচ্ছে কি যে এটা যে হোয়াট দ্য স্পিকার এমপ্লয় অ্যাবাউট দ্য হিউম্যান লাইফ ইন দ্য পোয়েম, কি বলা হয়েছে যে কবিতায় বক্তা মানব জীবন সম্পর্কে কি ইঙ্গিত দেন, একটি ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর। নেক্সট হচ্ছে কি যে একটা ওয়ার্ড দেখো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দ্য মে মান্থ ইন দ্য পোয়েম, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মে মান্থটা কি সিম্বলাইজ করেছেন বা সিগনিফিকেন্সটা কি। ইট সিম্বলাইজ নিউ বিগিনিং অ্যান্ড গ্রোথ। ঠিক আছে, এবার কিছু অ্যাডিশনাল প্রশ্ন ওই প্রশ্নগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে, বাট কিছু অ্যাডিশনাল প্রশ্ন আমি রেখেছি যেগুলো হচ্ছে কি যে লাইন তুলেও দিয়েছে আমি, যে হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই, এই লাইন দিয়ে কি বোঝাচ্ছি স্পিকার। নেক্সট হচ্ছে কার একটা প্রশ্ন আমি দিয়েছি হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য স্পিকার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ডেথ, এটা। নেক্সট হচ্ছে কি যে এই যে ক্রসিং ব্রেজ, নেক্সট হচ্ছে কি এই সিম্বলাইজ কি করেছেন, এটা। নেক্সট হচ্ছে কি যে আরেকটা হচ্ছে কি যে বলেছে হোয়াট ডাজ দ্য স্পিকার ইমপ্লাই অ্যাবাউট মেমোরি ইন দ্য পোয়েম। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি লাস্ট যে হোয়াট ইজ দ্য ওভারঅল মুড অফ দিস পোয়েম। ঠিক আছে, কবিতায় সামগ্রিক মেজাজ কি বা মুড অফ দ্য পোয়েম টা কি। সো এই ছিল টোটাল 29টা মতো প্রশ্ন। আমি তোমাদের হোয়ার ইজ দ্য মাইন্ড উইদাউট ইস হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, এটা কিন্তু আর ইউটিউবে পোস্ট করবো না। নর্মালি হচ্ছে কিছু বেকার সাবস্ক্রাইব করছে না বা লাইক করছে না, তো আমি ইউটিউবে পোস্ট করবো না, আমি তোমাদের ওভারঅল কিছু সাজেশন পোস্ট করবো, আর ওটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করো।